ওখানে আইওএম হিসেবে 4 বছর এবং 48 কেপিআই সম্পন্ন হবে, তাদেরকে বিনা শর্তে কোনো ধরনের কেপিআই বৈষম্য এবং অন্য যে কোনো মানদণ্ড না রেখে অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে নিয়োগ দিতে হবে। কল সেন্টার থেকে নিয়োগকৃত কর্মী এবং সরাসরি ব্যাংক কর্তৃক নিয়োগকৃত কর্মীর মধ্যে শিক্ষানবিশ সময়কালে বেতন বা শিক্ষানবিশ সময়ে শেষে পদোন্নতি নিয়ে কোনো ধরনের বৈষম্য রাখা যাবে না। আমাদের দফা 2, কল সেন্টারের তৃতীয় পক্ষ নিয়োগকৃত কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ ডাচ বাংলা ব্যাংক পিএলসি মানব সম্পদ বিভাগের HR এর অধীনে সংযুক্ত করতে হবে। কোনো অবস্থাতে তৃতীয় পক্ষের কোনো কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ রাখা যাবে না। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী অবশ্যই যৌক্তিক এবং যুগোপযোগী বেতন ধার্য করতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের বেতন বৈষম্য রাখা যাবে না। একই সাথে মূল বেতন, স্যালারি বৃদ্ধি, বাৎসরিক ছুটি, বৈমুক্তিক ছুটি, অসুস্থতা জনিত ছুটি, অন্যান্য সকল ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে হবে। আমরা এই দাবি নিয়ে অলরেডি আমাদের কল সেন্টারের কর্মবিরতিতে আছি। আমাদের যারা আমরা ভাই এবং বোনেরা আছে তারা এখানে সবাই আমরা অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমাদের এই দাবিগুলো আমাদের যৌক্তিক দাবি, যেটা মেনে নেওয়া হোক। বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী আমরা কোনো তৃতীয় পক্ষের অধীনে কোনো ব্যাংক কোনো কর্মচারী রাখতে পারবে না। আর আমাদের 4 বছর শেষ হওয়ার পরেও অলরেডি 2021 সালের পরের থেকে এইখানে আমাদের 52 জন অলরেডি আমাদের পার্মানেন্ট হওয়ার মতো এলিজিবল, তাদেরকে ওখানে এখনো পার্মানেন্ট করেনি। আমরা এই বিষয়টাই তুলে নিয়ে আসছি। অলরেডি আমরা আমাদের যে তৃতীয় পক্ষের হেড মাল্টি টাইপের হেড অফিস আরো বিভিন্ন উত্থাপন করেছি, আমাদের ডিভিশনে দিয়েছি, কিন্তু আসলে তাদের মাধ্যমে আমরা কোনো সদুত্তর পাই। তারা বলেছে আপনারা যেখান থেকে নিয়োগকৃত তাদের সাথে যোগাযোগ করেন। তো আমরা চাচ্ছি না আমরা তাদের অধীনে থাকবো। আমরা কাজ করছি ডাচ বাংলা ব্যাংকের অধীনে, ডাচ বাংলা ব্যাংকের HR এর অধীনে আমাদের নিয়োগ দিতে হবে।